দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, বিচার চেয়ে পথে নামলেন নানা অংশের মানুষ, বামফ্রন্টের প্রতিবাদী মিছিলে উত্তাল কলকাতা। বামফ্রন্টের প্রতিবাদী মিছিল ভাঙছিল পুলিশের ব্যারিকেড, নরম মাটির বাঁধের মতো লোহার অস্থায়ী ব্যারিকেডগুলো ছিটকে পড়ছিল। আর তখন রাস্তার পাশে বাড়ির দোতলার বারান্দা থেকে মহিলারা প্রবল হাততালি দিচ্ছিলেন, সঙ্গে স্লোগান দিচ্ছিলেন। তাদের চিৎকার শোনা যাচ্ছিল, ভাঙ্গো ব্রিগেড, পাঁচাটা পুলিশ, উই ওয়ান্ট জাস্টিস। বারান্দার স্লোগানে গলা মেলাচ্ছিল রাস্তার জনস্রোত। তখনই ব্যারিকেড ভাঙছিল। সিপিআইএম এর নেতা প্রবীণ সূর্য মিশ্র দাঁড়িয়েছিলেন ব্যারিকেডের কাছে। তার দুপাশ দিয়ে ছুটে যাওয়া একদল যুবক তরুণী চিৎকার করতে করতে আছড়ে পড়ছিল পুলিশের ঘাড়ের উপরে। পুলিশ ছিটকে যাচ্ছে দুপাশে। এক মোটা পুলিশ সদ্য ছাত্র আন্দোলনে ছেড়ে যাওয়া চিপচিপে প্রতিকুর রহমানের বুকে হাত রেখেছিলেন। মুহূর্তে প্রতিকূলের এক ধাক্কার সঙ্গে ছুড়ে গেল আরো কয়েকজনের শরীর। সে ভেবেছিল একটু করকে দেব। সেই পুলিশ কর্মীকে ধাক্কা দিতে দিতে হাজারো লোক চলে গিয়েছেন শ্যামবাজারের দিকে। প্রতিবাদে রাস্তা অবরোধ এক গোষ্ঠীর। সদিরোধের আক্রমণে আহত মেলাগড় চেয়ারপারসনের স্বামী। ত্রিপুরায় মহিলাদের নিরাপত্তা নেই। মেলাগড় পুর পরিষদের মহিলা চেয়ারপারসনের শ্লীলতাহানির অভিযোগ পরিস্থিতির এই বাস্তবতাকেই দেখাচ্ছে। শাসক দলেরই একটা গোষ্ঠীর মদতপুষ্ট দুষ্কৃতীরা নিগো বাণিজ্যে পুরো চেয়ারপারসনকে সঙ্গে না পেয়ে তার স্বামীকে মারধর করে গুরুতর আহত করেছে। সোমবার রাতে ঘটনায় দুষ্কৃতকারীদের গ্রেপ্তার না করায় শাসক দলেরই আরেক গোষ্ঠী মেলাগড়ে দিনের বিরাট সময়ে রাস্তা অবরোধ করে এবং সাপ্তাহিক হাটবারের কারবার ভেস্তে গিয়েছে। ঘুষ খেয়ে রাখার পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে না বলে সংবাদ মাধ্যমে গুরুতর অভিযোগ করেছেন মেলাগড় পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। রাতে থানায় গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক এবং মেলাগড় থানার ওসির উপস্থিতিতে অভিযোগ জানানোর পরেও তার বাড়িতে হামলাকারী দুর্বৃত্তরা দিবালোকে প্রকাশ্যে বেহাল তবিয়তে ঘোরাঘুরি করায় ক্ষোভে ফেটে পড়েছেন মহিলা চেয়ারপারসন। পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার জন্য গলা ফাটানো বিজেপির ত্রিপুরায় তার দলের আশ্রিত দুষ্কৃতীরা সদলীয় মহিলা চেয়ারপারসনকে বাড়িতে হামলা করে নির্যাতন করছে। এই ঘটনা শাসক দলের দুর্নীতির প্রশ্রয়কেও বেআব্রু করে দিয়েছে বলে মনে করছেন তত্ত্ববিজ্ঞ মহল। মেলাগড় পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়ের স্বামী অতনু পাল রায়ের উপরে সোমবার রাতে পুর পরিষদের ৩ নং ওয়ার্ডের পাঁচমূর্তি এলাকায় প্রাণঘাতী হামলা সংঘটিত করেছিল শাসক দলের অপর গোষ্ঠী। সোমবার রাতেই মেলাগড় থানায় মৌখিকভাবে এমনটাই অভিযোগ জানিয়েছিলেন পুরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। ওই সময়ে মেলাগড় থানায় উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং মেলাগড় থানার ওসি। মঙ্গলবারও সারাদিন দুষ্কৃতীদের কেশাগ্র স্পর্শ করেনি পুলিশ। তাতে আরও ক্ষেপে গিয়ে বিজেপির আরেক গোষ্ঠী 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত মেলাগড় থানা প্রাঙ্গণে রাস্তা অবরোধ সংগঠিত করেছে। চেয়ারপারসনের গোষ্ঠীর বক্তব্য, বাড়িতে হামলার ঘটনা হয়েছে, চেয়ারপারসনের স্বামী রক্তাক্ত হয়েছেন এবং নাম দাম পুলিশকে জানিয়ে মৌখিক অভিযোগও করা হয়েছে। আক্রান্ত চেয়ারপারসন স্বামীর চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য, যতক্ষণ লিখিত অভিযোগ না পাওয়া যাচ্ছে অভিযুক্তদের ধরা হবে না। পরে মঙ্গলবার রাতে 10টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তথ্যবিজ্ঞ মহলের অভিমত, ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা তলানিতে গিয়ে ঠেকেছে তা তো মেলাগড় পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়ের অভিযোগ থেকেই স্পষ্ট। তিনি গতকাল 2রা সেপ্টেম্বর রাতে মেলাগড় থানায় সশরীরে উপস্থিত হয়ে নিজেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। খোদ মহকুমা পুলিশ আধিকারিক ও মেলাগড় থানার ওসির উপস্থিতিতেই পুলিশকে ঘুষখোরির জন্য ডকে তুলেছেন।
তিনি বিজেপি দলের বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলেছেন, ওরা তার স্বামী অতনু পাল রায়কে দা দিয়ে কুপিয়ে রড দিয়ে সারা শরীরে আঘাত করে রক্তাক্ত করেছে। চেয়ারপারসন জানিয়েছেন, দুষ্কৃতীরা তার স্বামীকে আক্রমণ করেই ক্ষান্ত থাকেনি। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এলে আক্রমণকারীরা তাকেও নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে, শ্লীলতাহানি করেছে। তিনি এও বলেছেন, একজন পৌরসভার চেয়ারপারসনের যদি এই হাল হয়, তাহলে এই রাজ্যের সাধারণ মা বোনদের অবস্থা কতটা অসহায় এই থেকেই স্পষ্ট। সেবি প্রধানের বেনিয়ম নিয়ে চুপ কেন মোদি, প্রশ্ন কংগ্রেসের। প্রধানমন্ত্রী মোদি কার স্বার্থ পূরণে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার সেবির চেয়ারপারসন হিসেবে মাধবী বুচকে নিয়োগ করেছেন, তার জবাব চাইল কংগ্রেস। সোমবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিক সম্মেলনে সেবি প্রধান মাধবী বুচের সঙ্গে মোদি ঘনিষ্ঠ আদানির ব্যবসায়িক সম্পর্কের কথা তুলে এই প্রশ্ন রেখেছেন। তিনি এই প্রসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি ক্যাবিনেট নিয়োগ কমিটির প্রধান। তিনি সেবির চেয়ারপারসন হিসেবে মাধবী বুচকে নিয়োগ করেছেন। কেন আদানির শেয়ার বাজারের কারবারে যুক্তকে শেয়ার বাজারের প্রধান নিয়োগ করেছেন, তা কার স্বার্থে? এদিন জয়রাম রমেশ বলেছেন, যেখানে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করছে সেবি, সেই সংস্থার প্রধান বুচ নিজে শেয়ার জালিয়াতির অর্থ লোপাটে অভিযুক্ত সংস্থা আদানির শেয়ার কারবারের সরাসরি যুক্ত। সেবির নিয়োগ বিধি অনুসারে স্বার্থের সংঘাত হয়েছে, সরাসরি সেবি বিধি লঙ্ঘন হয়েছে এই নিয়োগে। তিনি আরো জানিয়েছেন, শুধু আদানির কারবারে যুক্ত থাকাই নয়, মাধবী বুচ সেবির সর্বসময়ের সদস্য এবং সেবির প্রধান হিসেবে নিয়োগ হলেও একই সঙ্গে আইসিআইসি ব্যাংকের সদস্য নিযুক্ত হয়েছেন। দুটি সংস্থা থেকে একই সঙ্গে বেতন তুলেছেন তিনি। এতে লাভজনক পদে নিয়ম লঙ্ঘন করেছেন মাধবী। মোদি তার নিযুক্ত সেবি প্রধানের দেদার বেনিয়ম জেনেও কেন নীরব রয়েছেন, তার জবাব চেয়েছেন রমেশ। প্রসঙ্গত, শেয়ার বিশেষজ্ঞ সংস্থা হিন্ডেনবার্গ গত বছর আদানির শেয়ার জালিয়াতির টাকা লুপাটের তথ্য ফাঁস করে দেওয়ায় এই নিয়ে শোরগোল পড়ে যায়। শেয়ার বাজার থেকে এতে প্রায় 20,000 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। জালিয়াতিতে আদানির বিদেশে শিখণ্ডী সংস্থা বা ভুয়ো সংস্থা শেয়ার বাজারে কারচুপিতে দর বাড়িয়ে শেয়ার বেচে মুনাফা তুলত। এই শিখণ্ডী বা ভুয়ো সংস্থার কারবারে যুক্ত ছিলেন সেবি প্রধান মাধবী বুচ ও তার স্বামী। হিন্ডেনবার্গ তার সাম্প্রতিক রিপোর্টে সেবি প্রধান বুচের আদানির শেয়ার বাজারের কারবারে যুক্ত থাকার তথ্য পুরো ফাঁস করে দিয়েছে। রিপোর্টে মাধবী বুচের আদানি শিখণ্ডী সংস্থার শেয়ার বাজারের কারবারের তথ্য তুলে ধরেছে। প্রসঙ্গত, আদানির শেয়ার কেলেঙ্কারি নিয়ে গত বছর তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে সেবিকে আদানির শেয়ার বাজারের অনিয়ম নিয়ে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চলতি বছরের প্রথমে আদানিকে ক্লিন চিট দিয়ে তদন্তের রিপোর্ট দেয় সেবি। সেবির রিপোর্ট নিয়ে হিন্ডেনবার্গ পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেবি প্রধান নিজেই আদানির শেয়ার কারবারে যুক্ত থাকায় তার আদানির বেনিয়ম নিয়ে তদন্ত সম্ভব নয়। সেবি প্রধানের এতে স্বার্থের সংঘাতের কারণে আদানির তদন্ত সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। এদিন কংগ্রেস সেবির প্রধান নিয়োগ প্রধানমন্ত্রী মোদির ক্যাবিনেট নিয়োগ কমিটির ভূমিকা উল্লেখ করে জানাচ্ছে, আদানি মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত। তার স্বার্থ পূরণে কি আদানির শেয়ারের শিখণ্ডী সংস্থার কারবারি মাধবী বুচকে সেবির প্রধান নিয়োগ করেছে মোদি? এই প্রশ্ন তুলেছে কংগ্রেস। নিয়োগে কেন মাধবী বুচের আদানি স্বার্থের সংঘাতের বিষয়টি মোদির নিয়োগ কমিটি নজরে আসেনি, নাকি জেনে শুনে এই নিয়ে নীরব থেকেছে মোদি? রমেশ বলেছেন, মোদির নিয়োগ কমিটি মাধবী বুচকে সেবির সর্বসময়ের সদস্য নিয়োগ করে 2017 সালের 5 এপ্রিল। তারপরে 2021 সালের 4 অক্টোবর মাধবী বুচকে সেবির চেয়ারপারসন নিয়োগ করে মোদির নিয়োগ কমিটি। এই সময়কালে আদানি শিখণ্ডী সংস্থার মাধ্যমে শেয়ার বাজারে যুক্ত ছিলেন মাধবী বুচ। শেয়ার বাজারে জালিয়াতিতে আদানি যেমন অর্থ লোপাট করেছে, তার ভাগ মিলেছে বুচের শিখণ্ডী সংস্থার। রমেশ বলেছেন, 2017 থেকে আজ পর্যন্ত মাধবী বুচ সেবির প্রধান রয়েছেন। একইভাবে তিনি আইসিআইসিআই ব্যাংকের সদস্য ছিলেন। একই সময়ে
আইসিআইসিআই থেকে মাধবী বুচ বেতন তুলেছেন 16.8 কোটি টাকা। রমেশ জানাচ্ছেন, মাধবী বুচ বেতন বাবদ সেবি থেকে তুলেছেন 3.3 কোটি টাকা। তার 5 গুণ টাকা বেতন হিসাবে তিনি পেয়েছেন আইসিআইসিআই ব্যাংক থেকে। রমেশ বুচের একই সঙ্গে দুই সংস্থা থেকে অর্থ তোলা লাভজনক সংস্থা থেকে বেতন বিরোধ আইনের বিরোধী। মোদি এবং তার নিয়োগ কমিটি কেন মাধবী বুচের যাবতীয় বেনিয়ম নিয়ে নীরব থেকেছে তা জানতে চেয়েছেন রমেশ।